মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন কি গো যাবে না দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে জারি দিলে আছে নবী জারি দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই জারি দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা যেরকম সুবহানাল্লাহ আটো জোর হবে না এ বাবা দে মুসলমান ভাইরা ওগো আমার সোনাবানি কেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি জান্নাত লাভবান করতে চাও আগে তোমাদের বাড়ির বাপ মার সেবা করো কার আমরা করি না নামাজ পড়ছেন রোজা করছেন হজ যাকাত সবই করছেন কিন্তু নবী বলেছেন ওই উম্মত যদি নবী আমার বলতেছেন ওই উম্মত যদি তিনার মা বাবার সেবা যদি না করে আল্লাহ বলতেছে তার নামাজ রোজা হজ যাকাত সবকিছুই বেকার বুঝেন না তাহলে মাকে ভালোবাসবেন তো কি ভালোবাসবেন না সোনা মানিকেরা ও মা কালা শুনো জান্নাতে বালা বাজানো নীরব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের মা বাবার সেবা যদি করতে পারো মা বাবাকে যদি ভালোবাসতে পারো বাবাজি মরার পরে জান্নাতি আজ কিছু যুবকেরা বাবাজি মার সেবা করে না মা বাবার ভালোবাসায় দেয় না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি বাপ মার সেবা যদি না করো নামাজ রোজা হজ যাকাত করে কোনো কাজে দিবে না তাই বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলতেছে গো আমার উম্মতানেরা তোমরা নামাজ পড়ার আগে মার সেবা করো নামাজ পড়ার আগে বাবার সেবা করো নামাজ পড়ার আগে আত্মীয় স্বজনের সেবা করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা সেবা করে নিয়েছে তারা জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ মাকে মার জায়গাতে রাখতে হবে বিবিকে বিবির জায়গাতে রাখতে হবে বোনকে বোনের জায়গাতে রাখতে হবে ভাইকে ভাই জায়গাতে রাখতে হবে ঠিক কি না বলেন কি গো কিন্তু আমরা করি কি অতিরিক্ত মাকে ভালোবাসি আপনার বিবিকে ভালোবাসি কি ঠিক না বিবিকে ভালোবাসি কিন্তু মার কোনো খোঁজ খবর নাই তাহলে বলুন ওই বান্দা মরার পরে কি জান্নাতি হবে না জাহান্নামী জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমার বাপ মা হলো ইয়া কিসিমে রব কি বললাম বাপ মা ইয়া কিসিমে রব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি মার সেবা করে যদি কবরে যাও তুমি জান্নাতি হবে বাবার সেবা করে যদি তোমরা কবরে যাও জান্নাতি হবে আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ওয়া কুরাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছো ও বান্দা বান্দিরা, তোমার বাপ মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছে, তোমরাও বাপ মার লালন পালন করো। মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, আমি যুবকদেরকে বলতে চাই, মার হক আদায় করবেন কেমন করে? মার জন্য, আপনার স্বামী বিবির জন্য যদি একটা কাপড় নিয়ে আসেন, মার জন্য নিয়ে আসতে হবে, কি ঠিক না? নাইলে আমরা কি করছি, মা থাকছে পড়ে আর বিবিকে নতুন নতুন কাপড় পরিয়ে দিন পার করছি। আমার আল্লাহ খুশি হবে? জি খুশি হবে না? হবে না। ও যুবক যাদের মা আছে, ও ভাই তোমরা মা বাবাকে দুঃখ দিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যারা মা বাবাকে দুঃখ দিয়েছে মরার পরে তারা জাহান্নামে গেছে। ও যুবক একটা ঘটনা বলবো বাবাজি মুসলমান ভাইরা, যে তোমার কমিটি ভাইরা নাকি বলেছে বাবা মার হক আদায় কেমন করতে হবে, এইটুকু ছেলেদেরকে আমি বলতে চাই, শুনতে রাজি আছেন? এটাও নবীর জীবনী। জি চলুন, একদিন আবার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফাকে যদি মুহাব্বত করতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হবে। আমার নবী মুস্তাফা একদিন বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। বাবা একটা কবরে বাবাজি আযাব জ্বলতেছে। আমার গায়বের সংবাদদাতা নবী আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবাজি দুখানা হাত তুলে নিয়েছে। আমার নবী বলছো গো আল্লাহ, যার কবরে দাঁড়িয়ে আছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো তার কবরের আযাবটা maaf করে দাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার নবী গো, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আর আমার দোয়া কবুল হবে না মানে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি, আজকে দোয়াটা কবুল হবে না কেন? আপনাকে আমি বলে দিই, যেই ছেলেটার জন্য আপনি দোয়া করতেছেন, যে ছেলেটার জন্য দোয়া করতেছেন, ওনার বাপ মা কে যেন কষ্ট দিয়েছে, ওনার বাপ যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। জোর বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি মার সেবা করতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন কি ঠিক না? আমার নবী বলছে সাহাবীরা, এই যে ব্যক্তি কবরে শুয়ে আছে, এই ব্যক্তির মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? নবী গো, যে ছেলেটার জন্য দোয়া করতেছিলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নবীজি, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, যেন ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। আমার নবী মুস্তাফা বলতেছেন বলো গো আমার সাহাবীরা, তাইলে চলো চলো ওই বুড়িমার বাড়িতে চলো। বাবাজি মুসলমান ভাইরা, ওই বুড়িমার বাড়িতে নবীকে নিয়ে বাবা টুক 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 করে যখন বাবা গিয়ে গেলেন, বাবাজি আমার নবী মুস্তাফা বুড়িমার বাড়িতে প্রবেশ করেছে। বুড়িমা বলছে
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে আমি আবেদন করতে চাই। নবী গো, আপনি আমার বাড়িতে কেন এসেছেন বলুন? আমার নবী বলছে, ও বুড়িমা, তোমার একটা সন্তান জানো 1.5 বছর আগে কবরে গেছিল। ও গো বুড়িমা, তোমার সন্তানের কবরে এখনো আযাব চলতেছে। ও গো বুড়িমা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দিন। জোরে বলেন। কে বলছেন? জি, আমার নবী মুস্তাফা যখন বললেন বুড়িমাকে, তো বুড়িমা বলছে, নবী গো, আমি ওই সন্তানকে ক্ষমা করতে পারবো না। নবী বলতেছে, বলে কেন পারবে না? বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলে নবী গো, আমার গর্ভে যখন বাচ্চাটা ছিল, ওগো দয়াল নবীজি, আমার গর্ভে যখন বাচ্চাটা ছিল, ওগো নবীজি, ওই সন্তানকে গর্ভে 10 দিন রেখেছিলাম। আমাকে লাথি পর্যন্ত মেরেছি, তবু আমি মা জননী ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হই নাই, আমি সন্তানকে গালিগালাজ করি নাই। আমি মা জননী সারা রাত্রি ব্যথাতে পার করে দিয়েছি। কিন্তু নবী গো, আমি মাঘ মাসে ঠান্ডাতে আমার বেটাকে যখন আমি জন্ম দিলাম, নবী গো, বেটাকে নিয়ে আমি রাত্রে বেলা যখন বিছানায় শুই, আমার বেটা যখন ডান দিকে শোয়াতাম, ডান দিকে পেশাব করে দিত। ওগো নবীজি, আমার বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত। ওগো নবীজি, আমার মা জননী বলতেছ, ওগো নবীজি, আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম, আমার বেটা যখন পেশাব করে দিত। বলো ওগো দয়াল নবীজি, আমি মা জননী মাঘ মাসের ঠান্ডাতে আমি সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি, কিন্তু সন্তানের জায়গা রেখেছি বুকের উপরে। নবী গো, ওগো দয়াল নবীজি, আমি কোনদিন জানো দুঃখ কষ্ট দিই নাই, তবু আমার বেটা বড় হওয়ার পরে কাল্লাগিনীকে বিয়ে করার পর আমাকে এক মুঠো ভাত দিল না খেতে। এমন মুহাম্মাদির সাল্লাল্লাহু মুহাম্মাদ হর দম জবান তেরি কালো পাক নামে মুহাম্মাদ হর দম জবান তেরি কালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আমার নবীজি বলছো, গো বুড়িমা, বুড়িমা, তবে এক কাজ করুন, আপনার সন্তানের কবরে কাছে চলো। আমার দয়াল নবীজি বুড়িমাকে নিয়ে যখন কবরে গেলেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বাবাজি 2 কান হাত তুলে আপনার দোয়া করতে লাগলো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে আমি নিয়ে এসেছি। ওগো আল্লাহ, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। বেরাবের ইসলাম মাদাসামানি কিরাম, আমার আল্লাহ বলতে, নবী গো, ওই বুড়িমাকে তার সন্তান কবর দিকে তাকাতে বলেন। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, বুড়িমা যখন কবরের দিকে বাবা তাকিয়েছে, তার সন্তান যেন কবরে দাও দাও করে আগুনে বাবা জ্বলতে আছে। আর সন্তান বলছে, মা, মা গো, আমাকে ক্ষমা করে দাও, ওগো মা জননী, আমাকে তুমি ক্ষমা করে দাও। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, আমার
দয়াল নবীজি বলতেছে, বলো গো দয়াল নবীজি বলতেছে, গো বুড়িমা আপনার সন্তানের সাথে কি কথা হলো? বেরাদার ছিলাম মুআদ্দাস সামানী কিরাম, যখন বাবা কথা বলার পরে বেরাদার বুড়িমা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার সন্তানকে দিল থেকে যেন মাফ করে দিলাম। জোরে বলেন বাবাজি। সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম যখনই বলেছে, বুড়িমা তোমার সন্তানকে তুমি দেখেছো? বলে হ্যাঁ। তো এত তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা বলতেছে, নবী গো, ওই সন্তানটা আমাকে মা বলে ডেকেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তারই জন্য আমি ওই সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছি। জোরে বলেন। জি, সন্তানকে দিল থেকে মাফ কে করলো? কে করলো গো? ওই সন্তানকে মাফ করলে কে? ওনার মা। তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, ওনার মা যদি ক্ষমা করে কবর আযাব যদি বন্ধ হতে পারে, তাহলে যুবক, তোমরা যে তোমার মায়েদের সঙ্গে জুলুম করেছো, তোমরা যে তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তোমরা যে তোমার মার কথা শুনো না, আমার আল্লাহ বলতেছে ওই সন্তান মরার পরে কখনো জান্নাতি হতে পারে না। কি গো, পারবে? জি, পারবে না, পারবে না। তাই গো বলতেছে, আরে মা জননী এমন সেবা করলে তুমি পাবে, মায়ের সেবা করলে পারে জান্নাতি যে হবে। মা জননী, মা জননীর দুয়া জানো কবুল হয়ে যাবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা তোমরা শুনে রেখে দাও, মার সেবা করো। আচ্ছা বলো তো, মাকে কারা কারা ভালোবাসো? একটু হাত তুলবেন না? ভালোবাসেন তো? মন থেকে করেন? মন থেকে? ওপর উপর ভালোবাসলে জান্নাতি হওয়া যাবে না। যাবে? জি, এই যাবে গো। ওপর উপর ভালোবাসলে জান্নাতি হওয়া যাবে? একটু কথা বলেন না? ভয় পাচ্ছেন? তাহলে ভয় পাচ্ছেন, কথা তো বলতে হবে। জি, আজ দেখেছেন, আজ আপনাদের এলাকার একজন মানুষ বিদায় নিয়ে চলে গেল, আর দুনিয়াতে আসবে? যে আসবে না। বাপ মারা গেল, মা মারা গেল, এখন কাউরে যদি মা মারা যায়, এখন মা মা করে চিৎকার করে মার ডাক পাবে? মা সারা দিবে? বাবা সারা দিবে? দিবে না। তাই যুবক, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই তোমাদেরকে বলতে চাই, সঠিক রাস্তায় চলো আর মা বাবার সেবা করো। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে দেখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাই হোক বাবা, যে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়,
আশায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কত আশায় কত আশায় আছি মদিনায়, যাব সোনার মদিনায়। জোরে বলেন কত আশায় আছি গো আমরা, যাব সোনার মদিনায়। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। যাদের দিলে আছে নবীজির নাম, যাবে সোনার মদিনায়। যাদের দিলে আছে নবীর নাম, যাবে সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন। তাহলে বাবাজি জীবনী কালকে কোথা থেকে রেখেছিলেন? জি যাব মনে নাই? জীবনী কোথা থেকে রেখেছিলেন? জি ওনার আব্বার কবরে জিয়ারত করছে। কি গো মাকামে আবু আবাতে বাবা যখন মা আমিনা নামলো, নামার পরে আমার নবীজি বলছে, বলে মা গো, ওগো মা জননী, ওই দেখো একটা কবর দেখা যায়। ওগো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজির চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে, বলে বেটা গো, ওটা তোমার আব্বা জানের কবর নাকি? বলছে মা গো, ওটাই হলো আমার আব্বা জানের কবর। জোরে বলেন ওটাই হলো আমার আব্বা জানের কবর। আমার নবী বলছো গো বেটা, তাইলে তুমি বলো না তুমি এই কবরটা চিল্লা কেমন করে? আমার নবী মুস্তাফা বলছে মা গো, ওগো মা জননী গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বা জানের কবরখানাও চিনায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদান সামানিকরাও, এবার আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো গো আমার বেটা গো, তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো, আমি এখানে আল্লাহর কাছে জিয়ারত করি। আমার নবী যে তিনার আব্বার কবর বাবা জিয়ারত করতেছেন, আর এদিকে মা আমিনা বলছেন, আল্লাহ গো, আমার বেটা যদি, আমার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আবার বেটার কতই না আদর হতো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা তিন আব্বার কবর জিয়ারত করতে আছে রে বাবা, আর বলতে আছে, বলে নবী গো, ওগো আমার বেটা তোমার আব্বার কবর জিয়ারত করা হলো নাকি? আমার নবী বলছে মা গো মা, আমি জানো আমার আব্বার সাথে কথা বললাম। জোরে বলে বাবাজি মুসলমান ভাইয়েরা, হে সোনা মানিকেরা, ওগো আমার মা খালো, শুনেছেন মারাতের বালক নবীজি যখন তিনার আব্বা জানের কবরখানা যখন জিয়ারত করলো রে বাবা, আব্বা জানের যখন কবর জিয়ারত করলো, বাবাজি হযরতে মা আমিনা বলছে, বেটা চলো তোমার নানির বাড়ি সোনার মদিনায়। বেটা গো চলো, তোমার নানির বাড়ি হলো সোনার মদিনায়। জোরে বলেন সোনার মদিনায়। মাগো
ও মা জননী, তাহলে তুমি কি নিয়ে যাবা নাকি? ওগো মা, চলো যাই আমরা নানির বাড়িতে যাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সুনামানিকেরাও, এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা নবীকে নিয়ে বাবা টুক 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 করে বাবা যে আপনার সোনার মদিনাতে আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা যে আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে দেখার পরে জানো বাবা সিনাতে লাগায়া নিয়ে যাও। আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো নবীজি, আমাকে বহুদিন পরে তুমি দেখাশোনা করতে এসেছো। আমার নবী বলছো গো নানা জান গো, ও গো নানা জান, আমার মায়ের সাথে সোনার মদিনাতে আসলাম। ও গো নানা জান, আপনাকে আমি প্রথম দেখলাম। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সুনামানিকেরাও, হযরতে মা আমিনা বলছে বলে আব্বা জানো এটাই হলো আমার কলিজার টুকরা বেটা। কিন্তু বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি বলছে ও বেটি আমিনা, আমার জামাই আব্দুল্লাহ কোথায় আছে? হযরতে মা আমিনা চোখের পানি ঝরা বলতেছে ওগো আব্বা জান গো, ওগো আব্বা জান, আপনার জামাই মুলকের সামনে ব্যবসা করতে গিয়া জানো দাফন হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে গো আব্বা। আব্দুল ওয়াহাব জোহরি পিটিকে কলিজাতে লাগায়াও, সিনাতে লাগায়া বলছে পিটি গো দুঃখ করো না, সবাইকে একদিন কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাবা বাঁচতে আসে নাই, সবাইকে একের পর এক কবরে যেতে হবে। আমাকে কবরে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষ নাই যে দুনিয়াতে বেঁচে থাকবে রে বাবা, সবাইকে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। তাই বাবা যে মুসলমান ভাইরা কবরকে স্মরণ করো রে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলো? কি গো, নামাজ যদি না পড়ো কবরে গিয়ে শান্তি পাবে? কি পাবে? নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাও না, তুমি কবরে যাওয়ার পরে তুমি শান্তি পাবে না। কি ঠিক না? কই বলছে ফজরের আজান হলো, ছাড়ো সুখের বিছানা, ফজরের আজান হলো, ছাড়ো সব সুখের বিছানা, একদিন তোমায় যেতে হবে, একদিন তোমায় যেতে হবে কবর মাঝারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নমাজেরা নমাজ পড়ে নেকি পায় কত, বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। কি গো, ঠিক না? বেনামাজি নামাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। আজ আমরা মুসলমান ছেলেদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না, মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না। ভাই, তুমি বেটা বেটিকে দুনিয়াতে কিভাবে মানুষ করেছো যে তোমার বেটা তোমার কথা শুনে না, তোমার বেটি তোমার কথা শুনে না? কেন শুনবে না? ছোট থেকে যদি তোমার বেটিদেরকে নামাজের ট্রেনিং দিতা, তোমার বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতা, তোমার বেটাদেরকে যদি নামাজের দিকে নিয়ে যেতা, খোদার কসম করে বলি ওই সন্তান নামাজিও হতো, আল্লাহর নেক বান্দাও হতো। ঠিক না? জি, মায়েদেরকে বলতেছে মাগো, ও মা জননীরা, তোমাদের হাতে শিক্ষা। কি ঠিক না? তাই বলতেছে মা,
নিজের বেটাদেরকে একটু কোরআন শিক্ষা দেন। কোন মা যদি মারা যায়, কোন মা যদি মারা যায় আর সন্তান যদি মায়ের বা বাবার জানাজার নামাজ পড়ায়, আচ্ছা বলুন, সন্তান যদি দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না করবে না? ইনশাআল্লাহ করবে। আব্দুল ওয়াহাব জোহরে বলতেছে, বলে ওগো আমিনা চিন্তা করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এদিকে আব্দুল ওয়াহাব জোহরে বলতেছে, ও আমার নাতি তুমি শোনো গো শোনো, চলো যাই একটা প্রতিযোগিতার ভিতরে। আমার নবী বলছে, বলে না না গো, আমি কোন খেলাধুলাতে থাকি না গো। ও যুবকেরাও, আমার নবী যে জীবনে কোনদিন খেলাধুলা করে নাই, জোরে বলুন। আমার নবী মুস্তাফা কখনো খেলাধুলা বাবা করে নাই, করে নাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ওগো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা আপনাদের কি বলতে চাই রে বাবা। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো নবী চলো যাই একটা প্রতিযোগিতায়। আমার নবী বলছে, না না গো আমি যাব, কিন্তু কোন খেলাধুলা করব না। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, তুমি শুধু আমার সাথে থাকবা। নবীকে নিয়ে বাবা প্রতিযোগিতা গেছে। প্রতিযোগিতা যাওয়ার পরে বাবাজি ত্রিশূল মেরে নিশানা করতেছে, যে বাবাজি দূর থেকে গোল বল আপনার গোল বেলাটার আপনারে কি নাও, আপনার ত্রিশূলটা যে মারতে পারবে বাবাজি সেই হবে মক্কার মদিনার রাষ্ট্রপতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি তিনি বাবা দূর থেকে নিশানা করে ত্রিশূল মারতেছে। আমার নবী বলতেছে, বলে না না এটা তোমার মিস যাবে। ছেলে তো মিস গেল, দ্বিতীয়বার চালালো, না না এটাও মিস যাবে, দুটাই মিস গেল। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে গো আমার নাতি তবে শোনো গো, এটাই লাশ, এটা যদি না লাগে, এটা যদি আপনার কিনা না লাগে, তাইলে আমিও তো হেরে যাব। আমার নবী বলতেছে, গো না না জানো এটা কোনো মিস হবে না, মেন সেন্টারে গিয়ে ত্রিশূলটা লাগবে। যেমনই বাবা ছেড়ে দিয়েছে আপনার মেন সেন্টারে ত্রিশূলটা লেগে গেছে। আবার আব্দুল ওয়াহাব জোহরি বলছো, গো নাতি তোমার প্রতি এতটা আমি খুশি হয়েছি গো, তোমার কথাটা ঠিক। 3 নাম্বার ত্রিশূলটা লেগে গেল। বাবা যে মুসলমান ভাইরা, আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি তিনি আপনার কি করলো, তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি হলেন, তিনি আপনার বিচার করনেওয়ালা হলেন। এদিকে আমার নবীকে নিয়ে টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছেন। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, ও গো বিটি আমিনা তুমি শোনো গো, তোমার বেটার একটু জামাগুলো খুলে দাও, আমরা নাতি নানাতে একটা পুকুরে গোসল করতে যাব, গোসল করতে যাব, গোসল করতে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এবার জামা মোবারকটা নবীজির খুলে দিলেন। এখন নানা নাতিতে আপনার পুকুরে গোসল করতে গেল। যাওয়ার পরে কিছু ইহুদি মানুষেরা বলছেন, ও কে গো কে আছো, এই ছেলেটার আপন কে আছে বলো। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে ভাই গো কি হয়েছে বলুন। বলে এই ছেলেটা কার, বলে এটা হলো আমার নাতি, বলে জলদি করে তিনাকে বাড়িতে নিয়ে যান। বলে কেন, কিসের জন্য নিয়ে যাব বলো বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এবার ইহুদি গলে বলতেছে, আব্দুল ওয়াহাব জোহরি দেখেছো না, আমরা তাওরাতের মধ্যে দেখেছি, তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী তিনার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে, উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতে যাও, বলো গো ভাই পিঠে মোহরে নবুয়ত মানে, বলছে দেখতে কেমন, বলে ডিমের মতো সাদা, গোটা ডিমের মতো সাদা, উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এবং লেখা আছে খাতামান নবী
ইনার পরে কোন নবী আসবে না। জোরে বলেন ইনি প্রথম ইনি শেষ। এবার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা ইহুদিগুলো বলছে মানে জলদি করে আপনার নাতিকে নিয়ে বাড়ি চলে যান। এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বাবাজি মদিনাতে 1 মাস কেটে গেল। আর কদিনকার জন্য ছুটি নিয়ে এসেছিল আমিনা? আগো এই কদিনের ছুটি নিয়ে এসেছিল? 1 মাসের। কিন্তু 1 মাস যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সোনামানিকেরাও যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদার হযরতে মা আমিনা বলছে বেটা গো আর আমাদেরকে মদিনাতে থাকা চলবে না, কেন না তোমার দাদাদির কাছ থেকে আমি 1 মাসে ছুটি নিয়ে এসেছি। 1 মাসের আমি ছুটি নিয়ে এসেছি। এবার চলো চলো যাই আমরা মক্কাতে রওনা দিই। আমার নবী বলতে বলে মা গো মা চলেন জলদি করে চলেন আমরা মক্কায় রওনা দেব। উট বাবা নিয়ে আসলো। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। হযরতে মা আমিনা উটের উপর চললো। আমার নবীকে সামনে করে আপনার বসালেন। বাবাজি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে বিদায় নিল। তিনার মার সঙ্গে বিদায় নেওয়ার পরে বলছে মা গো আর কবে আসতে পাবো কি পাবো তার কোনো গ্যারান্টি নাই। ওগো মা শেষ বিদায় দাও। ওগো মা আর আসবো কি তার কোনো গ্যারান্টি নাই। বেরাদুল ইসলাম উটের খানা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর চলতে 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 বাবাজি এত রোদ পড়তেছে বাবা এত রোদ। হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো আমার ছোট বেটা আমার বেটা জানো এত রোদে এত রোদ লাগতেছে, একটা জায়গাতে যদি আরাম করার জন্য যদি জায়গা পেতাম গো আল্লাহ আমার বড় মনে আনন্দ হতো। শুধু ফাঁকা মরুভূমি কোন গাছপালা নাই। চলতে 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 বাবা ষষ্ঠী ফেলে একটা বাড়ি দেখা গেল। এখন মা আমিনা বলছে আল্লাহ গো আমার বেটাকে দেখি জানো কত মায়া লাগতেছে, একটা জায়গাতে আরাম বিশ্রাম করব, করার পরে আবার মক্কা দিকে রওনা দেব। হযরতে মা আমিনা একটা বাড়ি দেখলো বাবা। বাড়ি দেখার পরে ওই বাড়ির গেটের কাছে যখন গেলেন খটখট করে আওয়াজ দিল। বাবাজি একজন ইহুদি বেরিয়ে আসলো। ইহুদিটা বলছে বোন গো কি ব্যাপার আমার দরওয়াজায় কেন আওয়াজ করেছো? হযরতে মা আমিনা বলছে বলো বোন বলো ভাই গো এই যে তোমার বৈঠক আছে এই বৈঠকখানে আমরা 1-1 ঘন্টা বসার জন্য তোমার দরওয়াজাতে বাড়ি দিয়েছি। ইহুদিটা বলছে তোমার নাম কি? হযরতে মা আমিনা বলতেছে আমার নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। বাবা যখন এই কথা বলেছে বলে যাবা কোথায়? বলে শ্বশুর বাড়ি। বলে কোথায়? বলে মক্কায়। আচ্ছা আমিনা তোমার স্বামীর নাম কি গো? বলছে আব্দুল্লাহ। ও আচ্ছা ওই যে ছেলেটা বসে আছে ওই ছেলেটা কে? আমার মা আমিনা বলছে গো ভাই ওটাই হলো আমার বেটা। বল নাম কি? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইহুদিটা বলতে বলো গো আমিনা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দে। বলে কি কথা? বলে তোমাকে বৈঠকে বসতে দিব কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। বলে কেন বসতে দিবে না? কেন বসতে দিবে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও হে সোনামানিকেরও যখন বাবাজি কথা বলো বলার পরে বলতেছে বলে কেন বসতে
দেওয়া হবে না। ওগো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি গো, যিনি হবে আখেরি জামানার নবী, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার দাদুর নাম, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ওগো আমিনা, তোমার ছেলেকে বসতে দিব না। বলে আমার ওইটুকু ছেলে তোমাদের কি দোষ করেছে বলো না। তখন ইহুদিটা বলছে, ওগো আমিনা, তোমার বেটা যখন বড় হবে আমাদের ইসলামটাকে বাতিল বলে ঘোষণা করবে আর নিজের ইসলামটাকে চালু করবে। এই কথা যখনই বলো, হযরতে মা আমিনা বলছে, ভাই গো, তুমি যখন আমার বেটাকে বসতে দিবা না, তোমার বৈঠকে আর বসবো না। বাবাজি আবার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাটা পৌঁছালো। আমার নবী বলছে, বলে মা, ওগো মা, আবার যাওয়ার সময়তে আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে নেব। হযরতে মা আমিনা বলছে, বেটা গো, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো। এদিকে মা আমিনা একটা কাছে হিলানা দিয়ে বাবা জিয়ারত করতে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মালাকুল মউত গো, জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে, বলে আল্লাহ গো, আল্লাহ গো, যদি আমিনার জান যদি কবজ করি, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইন্নী আলামু মা লা তাআলামুন, ওগো ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন, সেটা কেউ জানে? কেউ জানে না। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকের, যখন বাবা যে কথা বলার পরে বাবা যে মুসলমান ভাইয়েরা, বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এদিকে বসে আছেন। আমার নবীজি তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাও। মালাকুল মউত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে জান কানা কবজ করে নিয়ে বাবা আপনার চলে গেল। কবজ করে নিয়ে যখন আপনার চলে যাওয়া, বেরাদার ইসলাম মাজা জামানিকেরা, আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবর জিয়ারত করে বাবা টুকটুক টুকটুক করে আপনার মার কাছে এসেছে। মার চেহারার দিকে বাবা নবী আমার তাকাতেছে। আল্লাহ গো, মার চেহারা দেখতে এত সুন্দর, এত সুন্দর। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছে, কোন যুবক যদি মার চেহারার দিকে এক নজর তাকায়, আমার আল্লাহ বলেছেন মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবাজি মার চেহারা দেখে না, এখনকার যুবকেরা বাবার চেহারা দেখে না, এখনকার যুবকেরা মার সেবা করে না, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে না, এখনকার যুবকেরা মা বাবাকে সেবা করে না। বাবাজি মুসলমান ভাইরা, এখনকার যুবকেরা যখনই ঘুম ভাঙতেছে বাবা মোবাইলটা হাতে নিতে বাবা ফেসবুক দেখতেছে, মেসেঞ্জার দেখতেছে, আরো কত কি দেখতেছে। ও যুবকের সেটা বাদ দিয়া ঘুম থেকে ওঠে তোমার মা চেহারা দেখো, একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। জোরে বলেন, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবী
বান্দির মতো। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো মায়ের মতন? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে এদিকে আমার নবী মুস্তাফা অনেকক্ষণ মার পাশে বসে থাকলো, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বাবাজি হে ভাইরা সোনামানিকেরাও, আবার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করলেন? বেরাদার মা করে ডাকতেছে বাবা, আর মা কিন্তু সাড়া দেয় না, আর মা সাড়া দেয় না। মা করে চিৎকার করছে, মা কিন্তু আর সাড়া দেয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে বলছে, মা গো কি ব্যাপার, আপনাকে তো ডাকছি, ও মা তুমি কি শুনতে পাও না? উম্মে আইমান বলতে বলে, নবী গো বদল নবীজি আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি জানো ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আবার মার সাথে হেঁটে হেঁটে সোনার মদিনা গেল। ওগো আল্লাহ, আমার মাকে সঙ্গে করে কি নিয়ে যেতে পারবো না? ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ আমার মা ছাড়া আমি থাকতে পারবো না। বাবা নবী আমার কেঁদে কেঁদে মার জন্য জোরে জোরে কান্না করছে। বাবা উম্মে আমার বলছে, নবী গো কান্না করবেন না গো, ওগো দয়াল নবীজি কান্না করবেন না, কারণ আপনার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। ওগো নবীজি আপনি যদি কান্না করেন গো নবীজি, আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মার পাশে বসে বসে কান্না করতেছে। বেরাদার উম্মে আমার বলছে, নবী গো আপনি কান্না করবেন না, আর আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও আপনার জন্য কান্না করে। জোরে বলেন জি। তবু নবী আমার ঝরঝর করে কান্না করছে। গো উম্মে আইমান, আমার মা আমাকে খাইয়ে দিত, পড়িয়ে দিত, কত আদর্শ করে দিত গো। ও গো উম্মে আইমান, কে আমাকে দেখিবে? আমি যে বড় এতিম হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, উম্মে আইমান বলছে, নবী গো আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। নবী গো ওগো নবীজি আপনার মার দাফন কাফনের ব্যবস্থা আপনার আব্বার কবরের পাশে করে দেন। আমার নবী মুস্তাফার আম্মা মায়ের কবর বাবা আছে মাকামে আবু আবা জায়গাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কবর দাফন হয়ে গেল বাবাজি মাকামে আবু আবা জায়গাতে। জোরে বলেন। এখন আমার নবী মুস্তাফা মার কবরের কাছে বসে বসে দুই চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। উম্মে আমার বলছে, নবী গো জলদি করে চলেন, মক্কা যেতে হবে, সন্ধ্যা লেগে আসছে। নবী গো জলদি করে চলেন, চলেন যান, আমরা মক্কায় পৌঁছে যাই। আমার নবীজি মার কবর দিকে তাকিয়ে কান্না করতেছে। আমার নবী বলছে, বলে মা গো তোমাকে ছাড়া আর মক্কা নিয়ে যেতে পারলাম না। মা গো তোমার হাত ধরে সোনার মদিনা গেলাম, নানির বাড়িতে 1 মাস থাকলাম। ওগো মা জাননী গো মক্কাতে গিয়া দাদুকে কি জবাব দেব? বাবারে, যার যখন কেউ মারা যায় কত দুঃখ কত কষ্ট সেই ছাড়া কেউ বাবা জানে না। কেউ জানে?
জি, একটা কথা বলি, আমরা মানুষ কোন ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে গিয়া শরীর চেক আপ করে হয়তো আপনাকে কেউ বললো, ডাক্তাররা বলছে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন, আমার দেহটা ওখানে থাকবে? কি গো থাকবে? ওখানে মনে হয় আধগাঞ্জ ছিলাম, বেঁচে বেঁচে ওই কথাটা শুনলে পরে বাবা আরো মনে হয় মনে হচ্ছে মরে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। আল্লাহ, ক্যান্সার হলে পরে মানুষ আর বাঁচে না, আস্তে আস্তে মরার দিকে বাবা চলে যায়। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা দিন যা যখন মারা যায় সে তখন বুঝে কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা। এই যে বাবা আমি শুনলাম আজকে জিনাকে জানাজা পড়তে গেছিলাম, মাটি দিতে গেছিলাম, বাবাজি একটা মানুষ গায়ে চলে বলে, হুজুর গো এই লোকটা কালকে পরশু দিন কাউ জানো মাঠে ঘাস কাটে নিয়ে আসলো, হঠাৎ করে রাত্রে বেলাতে মারা গেল। ওরে যুবকেরা, মরণের কোনো গ্যারান্টি নাই। ঘুমালে পরে বাবা, ঘুমালে পরে যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তাইলে হবে পরকাল। আমরা বিচার যখন ঘুমাই না তখন আমরা মরে যাই, কি মরি না? আমরা তখন মরে যাই, আমাদের আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তারপর এখানে ওখানে বাচ্চাগুলো সব দূরে বেড়ায়। যদি আপনার হায়াত থাকে আত্মা ভিতরে এসে ঢুকবে, আর যদি হায়াত না থাকে গেল। কি গো ঠিক না? তাই কো বলতেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, তবে কিসের তোমার দেহ নিয়ে এত অহংকার? টাকা বাড়ি বেলবেলে কিছু তোমার যাবে না, আর টাকা করি বেলবেলে কিছু তোমার যাবে না। তিন টুকরা কাপড় দিয়ে, তিন টুকরা কাপড় দিয়ে রাখবে তোমার কবরে, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তোমার যদি আমল থাকে কবরে আসার হবে, ঠিক না বলেন? তোমার যদি আমল থাকে পাবে তুমি কবরে আসারে। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে, যাবে জান্নাতে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তাহলে বাবা মাটির দেহ মাটিতে পচে যদি ছারখার হয়, তাহলে এত কিসের অহংকার? ভাই বাড়ির অহংকার দেখায় না, টাকার অহংকার দেখায় না, জমি জায়গার অহংকার দেখায় না। আল্লাহ বলছে বান্দারে, ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর তোমার ঘুম যদি না ভাঙে তাইলে তোমার হয়ে যাবে পরকাল, ঠিক কি না? এদিকে আমার নবী বলছে, গো মাইমান, আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো,
উম্মে আমার বলছে, বলে নবী গো, ওগো নবীজি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো নবী, আপনি জলদি করে চলুন। আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরে 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 দিয়ে আপনার নিয়ে যাচ্ছে জানো মক্কায়। মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব বলছে, গো উম্মে আইমান, কি বাবা তোমাদের মনটা খারাপ কেন গো? আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মে আইমান চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছে, উম্মে আইমান, বলো বলো, আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার মার বাড়ি কে থেকে গেল নাকি? উম্মে আইমান বলছে, নবী গো, উম্মে আইমান বলছে, বলো গো হুজুর, আপনার ছোট আব্দুল্লাহ, ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে গো, আপনার ছোট বৌমা আমিনা সেখানেই চলে গেছে। বাবারা আমার, মা বোনেরা, সূরা মানিকের আব্দুল মুত্তালিব তিনি বাবার চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, আল্লাহ, যেই বৌমা আমাকে এত দেখভাল করতো গো, আল্লাহ আমাকে এত ভালোবাসতো, আমার ছোট বৌমা আমিনা বিদায় নিয়ে চলে গেল। বাবা দি মুসলমান ভাইরাও, আবার নবীকে বলছো, গো কলিজার টুকরা পোতা গো, একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন বাবা দি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের, যখন বাবা দি তাকিয়েছে, আমার নবী মুস্তাফার জানো দুই চোখটা লাল হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলছে, নবী গো, তোমার চোখ এত লাল কেন? উম্মে আইমান বলছে, না গো আব্দুল মুত্তালিব, আমার নবী মুস্তাফা তিনার মা জন্মে কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব নবীকে সিনাতে লাগায়া নিল। ওগো পোতা, চিন্তা করো না, তোমার বাপ নাই, তোমার মা নাই, আমি তোমার দাদু আছি, চিন্তার কিছু কারণ নাই, তোমাকে সাথে ভাতে সব সময় তোমাকে নিয়ে যাব, কোনো চিন্তা করবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিল রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিল রে, এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে, কেন এত কান্দিয়া যায়, খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের, তাই তো কয় ফেরেশতাদের, তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে, আরশের পায়া হিল রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিল রে, রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিল রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিল রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো পোতার কাঁদিও না, তোমাকে কাল সকাল বেলায় একটাও নিয়ে যাব গির্জা খানকাতে। ও গো পোতাও, তোমার চোখের লালটা কাটাতে হবে গো, যদি 7 সমুদ্রের 4 নদী যদি যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল